আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাগুরায় ধর্ষিত ৮ বছরের শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় শিশুটির দুলাভাই সজীব শেখ ও তার বাবা হিটু শেখকে আটক করেছে পুলিশ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিশুটির পরিবার ও এলাকাবাসী। শাকির আদনানের রিপোর্ট। মাগুরার শ্রীপুর উপজেলার সদালপুর থেকে নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে গত শনিবার বেড়াতে গিয়েছিল ৮ বছরের শিশুটি। বোনের বাড়িতেই পাশবিকতার শিকার হয় সে। প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় শিশুটিকে। বোনের স্বামী অথবা শ্বশুর তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা। চিকিৎসক জানিয়েছেন শিশুটির গলায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে। কিভাবে একটা মানুষ শিয়ালকুড়ির মতো এইভাবে এরকম কাজ করে? কারণ আপনার তো বাচ্চা কাচ্চা আছে, আমার যে কল দিয়ে বেটে যাচ্ছে সারাদিন রোজাতে এই অবস্থা দেখছি। কত কষ্ট করে মনি মানুষ করেছে জানেন। সারা বছর মনি শ্বশুরও করবো, মনি বোনারও করবো। বড় মাইয়া কইছে মা আমার কাছে আমি শোয়া রাখছি, কইছে 2:30টার সময় মনি দেয় যে নিচে ওই খালি পড়ে রয়েছে। আমি ঘুমাইছি, আমি টের পাইনি। আমরা তাকে ভর্তি দিয়ে আমরা কনসালটেন্ট কল দিয়েছি। তারপরে তার পরবর্তীতে আমি বিভিন্ন লোক মুখে শুনতে পেয়েছি যে সেটা নাকি ধর্ষণের শিকার হয়েছে। ওই ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করছে মাগুরা সদর থানা পুলিশ। শাকির আদনান, চ্যানেল আই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমে বিন্দু পরিমাণ গাফেলতি দেখলে আবারও আবু সাইদের মতো বুক চিতিয়ে মীর মুগ্ধের মতো পানি নিয়ে ছাত্র জনতা মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত জুলাই আগস্ট অভ্যুত্থানে হতাহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার শহীদ ছাত্রদল নেতা নুরুল আমিনের পরিবারকে ৫ লাখ টাকা এবং জেলার আহত ৪৭ যোদ্ধাকে ১ লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়। আজকের আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নানা ধরনের সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। আপনারা এই দেশের সূর্য সন্তান, আপনাদের সম্মানার্থেই আমাদের ডিসি মহোদয় সহ যারা অতিথিবৃন্দরা রয়েছে তারা আপনাদের সাথে এক কাতারে যে যোগ হয়েছে আপনাদের সম্মান প্রদর্শন করার জন্য। চাঁদপুরের রোজিনা আক্তার নামে 16 বছর বয়সী কিশোরীকে 1 বছর ধরে নির্যাতনের দায়ে তার মামা মামিকে আটক করেছে পুলিশ। চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার একটি ভবনের 4 তলা থেকে স্থানীয়রা রোজিনাকে উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত রুবেল ও রোকেয়া দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে তাকে অমানবিক নির্যাতনের বর্ণনা দেয় ওই কিশোরী। 16 বছর বয়সী কিশোরী রোজিনা আক্তার প্রায় 1 বছর ধরে আপন মামার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে। পুরো 1 বছর ধরে নিজ পরিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রোজিনার, আর মামার বাসায় থাকার নামে তার উপর চলে দিনের পর দিন নির্যাতন। তো জিজ্ঞাসাবাদে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর মধ্যেই আমরা ভিকটিমকে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের বাবা মা বাদী হয়ে অভিযোগ দিচ্ছে। অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহিরুল আলম জসিমের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি গুলি করার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সেই সাথে নগরীর বিভিন্ন থানায় পাহাড় কাটা ও পাহাড় দখল, সন্ত্রাস, চাঁদাবাজি সহ তার বিরুদ্ধে মোট 18টি মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান সিএমপির উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। একই সাথে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান গত বছর আকবর শাহ এলাকায় পাহাড় কাটার ঘটনা পরিদর্শনে গেলে জসিমের নেতৃত্বে হামলার অভিযোগ রয়েছে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বরিশালে ব্যবসায়ী নেতাদের সাথে প্রাক বাজেট মতবিনিময় করেছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সভায় এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগের 6 জেলার ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
বরিশালে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আলোকিত মানুষ গড়তে শিক্ষা সহায়তা দিয়েছে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা। প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ডক্টর মোহাম্মদ লিয়াকত হোসেন। বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের কটকাটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শোয়েবুর রহমান সুমনের বিরুদ্ধে অপপ্রচারমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন সুন্দরবনের জেলে সম্প্রদায়। রমজান মাসে চাঁদপুরে 5টি পয়েন্টে প্রতিদিন 2000 ক্রেতার কাছে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে ক্ষতিগ্রস্তরা। পরিবেশ বান্ধব জিগজ্যাগ ব্যাগ হাওয়াভাটা আকস্মিক বন্ধের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইট বালু ব্যবসায়ী ও পরিবহন অ্যাসোসিয়েশন। সমাবেশ শেষে 5 দফা দাবিতে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। লালমনিরহাট আদালত ভবনের মূল নকশা বিনষ্ট ও পরিবর্তন করে বিচার প্রার্থীদের বসার জায়গা নতুন করে এজলাস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে আইনজীবী সমিতি। এতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির নেতা ও সহকারী আইনজীবী, স্ট্যাম্প ভেন্ডার ও বিচার প্রার্থীরা। টাঙ্গাইলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা বাজার মনিটরিং টিম। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।